কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায়। সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। এসএসসি নিয়োগ মামলায় আদালতের রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বলে মন্তব্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। একদম প্রথম থেকেই এই মামলার সঙ্গে জড়িয়ে তিনি। এসএসসি নিয়োগ মামলায় ইতিমধ্যেই 25,753 জনের চাকরি বাতিলের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। 2016 সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। মানবিক কারণে বহাল রাখা হয়েছে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি। নির্বাচনী আবহে রাজ্যের এবং প্রশাসনের পক্ষে এই রায় যে বিশাল বড় একটা ধাক্কা তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই আদালতের এই রায় নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর মতে এই রায় বেআইনি, কিন্তু আদালতের রায়ের পর এই নিয়ে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের আইনজীবীরা কি বলছেন, কি প্রতিক্রিয়া তাদের? 6 মাসের মধ্যে যারা ইল্লিগালি অ্যাপয়েন্টেড হয়েছে, ভুয়ো ওএমআর যাদের ডিটেক্ট হয়েছে, র্যাঙ্ক জাম্পিং আছে, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট আছে, তারা ফেরত দেবে। ডিআই সেটা টোটালটা দেখে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাবে। 4 সপ্তাহের মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের থেকে বেতন আদায় করবে যেগুলো ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট বলে ডিটেক্টেড হয়েছে বা হচ্ছে। নির্দেশিকায় বলা হলো সমস্ত অ্যাপয়েন্টমেন্টস বাতিল, অল অ্যাপয়েন্টমেন্টস ক্যান্সেল, তারা টাকা ফেরত দেবে এবং সুপার নিউমেরিক পোস্ট কারা কারা করেছে, তার পেছনে কে মাথা আছে, সেইটা সিবিআই খুঁটিয়ে দেখবে। এইখানে সিবিআই মনে করলে যে কোনো লোককে সারা পশ্চিমবাংলার সে যত পাওয়ারফুল লোকই হোক না কেন তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে, এই ডিরেকশন দিয়েছে। আজকে মহামান্য বিচারপতিদ্বয় নির্দেশ দিয়েছেন এই যে 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটি নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করেছে নিয়োগ প্রক্রিয়াগুলো। এবং যে পয়েন্টগুলো ওরা আর্গু করেছিল আদার সাইড, যে রিট পিটিশন মেনটেনেবল কিনা, 65B কমপ্লায়েন্স হয়েছে কিনা, আজকে মহামান্য বিচারপতিদ্বয় সেই সমস্ত পয়েন্টগুলো আমাদের যে রেজ করা পয়েন্ট সেগুলো তিনি আপহোল্ড করেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ 65B কমপ্লায়েন্স হয়েছে, রুল 17-এর ইনভোকেশন ঠিক ছিল, এই রিট পিটিশনগুলো মেনটেনেবল, এবং তিনি তার সামনে 3টে অল্টারনেটিভ ছিল, তিনি বলেছেন অর্ডারে। এসএসসি নিয়োগ মামলায় কি নির্দেশ দিয়েছে আদালত জানালেন 2 আইনজীবী। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের 12% সুদ সহ বেতন ফেরত দিতে হবে, জানালেন চাকরি প্রার্থীদের অপর এক আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে শুধু তারাই তাদের বেতন ফেরত দেবে 12% ইন্টারেস্টে, এবং সুপার নিউমারিক পোস্ট যেটা বেআইনিভাবে ক্রিয়েট হয়েছে সেটা আজকে ডিভিশন বেঞ্চ ডিক্লেয়ার করেছে, তার উপরও সিবিআই ইনভেস্টিগেশন হবে, এবং যারা বেআইনি নিয়োগ পেয়েছে তাদের সিবিআই চাইলে নতুন করে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে। এদিকে এসএসসি দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের কঠোর সমালোচনা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনিও এই মামলায় বিতর্কিত চাকরি প্রাপকদের পক্ষে একাধিকবার সওয়াল করেছেন। তিনি জানালেন এই রায় ত্রুটিপূর্ণ। যদিও তর্কের খাতিরে 25% অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়, তবে কোন যুক্তিতে 75% যোগ্য প্রার্থীর চাকরি বাতিল হয়? Division bench of the Calcutta High Court is completely erroneous judgment, and it suffers from so many illegalities. It is bad in law. Number one point is, in Calcutta High Court, question was only against some teachers who indulged corrupt practice. Rest of not. যারা এই পুরো বিষয়টার মধ্যে ইলিগাল মেম্বারশিপ বা এই ধরনের অভিযোগে অভিযুক্ত ছিল, যাদের মেম্বারশিপ সংক্রান্ত চাকরি, তারা বেতনের 12% সহ পুরো বেতন, এতদিন তারা যা বেতন পেয়েছেন সবটাই ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। যদিও এই রায়ে অনেকেই খুশি নয়, যার ফলে এই বিতর্কিত চাকরি প্রার্থীরা কিংবা এসএসসি তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই পারেন, আর সেই কারণে চাকরি প্রার্থীদের আইনজীবীরা এখন থেকেই ক্যাভিয়েট ফাইল করে রেখেছেন। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা এবং প্রসেনজিৎ অধিকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।